চুপ 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 চুপ, চিৎকার করো না, এটা আমি। স্টুপিড, তুমি চিৎকার করছো কেন? স্টুপিড, শুধু শুধু ভয় পাই দিলে। কিন্তু তুমি এখন এখানে কি করছো? প্ল্যানটা তো কাল রাতের ছিল না? আরে আমি জানি বাবা, প্ল্যান কাল রাতের ছিল, কিন্তু তুমি ওই লজিকটা জানো তো, কালকের জন্য কোনো কাজ ফেলে রাখতে নেই। তাই আমি ভাবলাম কালকের দিন ওয়েস্ট কেন করবো, যা করার আজকেই করে ফেলি। কিন্তু তুই তো কিন্তু বিন্দু করিস না তো, চল আমার সাথে, চল চল চল। ওয়াও, আরে বাস, এটা তো ঘড়ি ফাটাফাটি মিউজিয়াম। জানি না এরা এত সব ঘড়ি দিয়ে কি করে। আরে কিন্তু আমাদের তা দিয়ে কি, আমাদের লাভ হলেই হলো। তুই জানিস তো এই এক একটা ঘড়ি কত লাখ টাকা করে বিক্রি হবে? সত্যি? শোন, একটা কাজ করি, সবার প্রথমে আমরা ছোট আর পুরনো ঘড়িগুলোকে কালেক্ট করি, ঠিক আছে? ঠিক আছে, চল চলো। এটা তো প্রাইসলেস কালেকশন, আমাদের তো ভাগ্য খুলে গেল। এটা ভীষণ ভারী। আঙ্কেল, আমরা তো শুধু আপনার ঘড়ির কালেকশনটা দেখছিলাম। এই গভীর রাতে বোকা পেয়েছো তোমরা আমাকে? আঙ্কেল, আমি সত্যি বলছি আপনাকে, আমরা শুধু কালেকশনই দেখছি। তোমার সাহস হলো কি করে আমার এই ঘড়িগুলোর উপর কুনজর দিতে? আঙ্কেল প্লিজ, আমাদের ক্ষমা করে দিন আঙ্কেল। তুমি তো আমার ভাইজি হও না? এটা করতে লজ্জা করলো না তোমার? আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। ভুল যখন হয়েছে তখন তার শাস্তি পেতে হবে। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল কি করছেন আপনি? ছাড়ুন। আঙ্কেল কি করছেন? আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল কি করছেন? ছাড়ুন। আঙ্কেল ছাড়ুন, কি করছেন আপনি? আঙ্কেল ছাড়ুন, কি করছেন আপনি? আঙ্কেল কি ছাড়ুন, কি করছেন? আঙ্কেল কি করছেন আপনি? এটা 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 কি করলে তুমি? তুই চল এখান থেকে, চল চল। আন্টি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা এটা কি করলে তুমি? পূজা, তুমি তো দুইজনকে মেরে ফেললে। পূজা, এটা করার দরকার ছিল। যদি আমি এমনটা না করতাম তাহলে উনি পুলিশকে সব বলে দিতেন। তুই চল এখান থেকে, চল চল। দরজা খোলো, দরজা খোলো, কেউ দরজা খোলো। এটা কি হচ্ছে?
ঘড়িগুলো বন্ধ কর ইয়ার, আর কত দেখবি? আমার বোন ওটা। বোন তো তোর, কিন্তু আমার তো হবু স্ত্রী। হতে চলেছে, এখনো হয়নি তো। টেকনিক্যালি এখনো ও আমার বোন। তুই সামনে দেখ আর গাড়ি চালা। সালা গার্জেনই ফলাচ্ছে দেখো। পজেসিভ। ভাগ্য ভালো ও এখন ঘুমাচ্ছে। এখন যদিও জেগে থাকতো তাহলে এই অন্ধকার রাস্তা দেখে ম্যাডামের অবস্থা খারাপ হয়ে যেত। অ্যাকচুয়ালি ঠিক বলেছিস। তুই তো জানিস ও কি বলতো। ও গড অর্জুন, কি ডার্ক রাস্তা এটা। গাড়িটা ঠিক করে চালিও যেন খারাপ না হয়ে যায়। অর্জুন, আমরা কোনো ভুতুড়ে বাংলোতে না পৌঁছে যাই, যেন আত্মারা আমাদের অ্যাটাক না করে। আর তোমাদের পিছনে বসে থাকা কোনো মেয়ে তোমাদের গলা না টিপে ধরে। এই অর্জুন, কি ফালতু বকছিস? ওই হ্যালো, আমি কি বললাম? কে বলছে তাহলে? আমি বলছি নাকি? ফালতু যত। তোমরা দুজনে শুধু এসবই করো। নাটক করাতে তোমাদের পিএইচডি করা আছে। টিস্যু আছে তোর গাড়িতে? হ্যাঁ আছে তো, ওই সামনে। এটা কি? এই দেখ ভাই, তোর হবু বউয়ের ছোটবেলার ফটো। এগুলো কত পুরনো ছবি রে, আমাদের তো চেনাই যাচ্ছে না। আমরা বোধহয় তখন 7-8 বছরের হব। একদম একদম। আরে হ্যাঁ ইয়ার, সময়টা কত তাড়াতাড়ি কেটে গেল না, বোঝাই গেল না। একদমই তাই। এই তোর গাড়িতে টাইমটা খারাপ নাকি? সোয়া দুটো তো এখন নয়। হ্যাঁ ইয়ার, কি হলো গাড়িটার? গাইস, তোমরা কোনো প্ল্যান করছো না তো? বিকজ ইটস রিয়েলি নট ফানি। হ্যাঁ, আরে ইয়ার কি করছি না, সত্যি গাড়িটা খারাপ হয়েছে। আরে ভাই, এখানে তো সিগন্যালও আসছে না। ড্যাম। বাইরে বেরিয়ে দেখি কি হলো ব্যাপারটা। অর্জুন, আই ডোন্ট নো, আই ডোন্ট থিঙ্ক তোমার বাইরে যাওয়া উচিত। বাইরে দেখো কতটা অন্ধকার। আরে দাঁড়া আমার বোন, অর্জুন 2 মিনিট। প্লিজ। গাইজ, হ্যাঁ বাইরে আয়। চলো। ওই দেখ ভাই, লাইট জ্বলছে। চল দেখি গিয়ে যদি কোনো হেল্প পাওয়া যায়। আমার মনে হয় না ওখানে যাওয়া উচিত। আমার মনে হয় গাড়িতেই থাকা উচিত। সারা রাত এই গাড়িতে? পাগল নাকি?
দেখো অনিতা, আমাদের মনে হয় ওখানে যাওয়া উচিত। ঠিকই বলছে, চল না একবার কথা বলে দেখে গিয়ে, যদি কোনো হেল্প পেয়ে যাই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার, 50 লিটার, 70 লিটার, 90 লিটার, 110 লিটার। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ইয়েস আঙ্কেল, উই আর সো সরি টু ডিস্টার্ব ইউ। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আপনি প্লিজ আমাদের হেল্প করবেন? আজ এত রাতে আমি কিছুই করতে পারবো না, তবে যদি চাও কাল সকালে মেকানিক ডেকে আনবো। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আর তোমরা এই সময় কোথা থেকে আসছো? আন্টি, আমরা তো একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম। আমি তো ওদের বলেছিলাম সকালে ফেরার জন্য, কিন্তু মানানের কাজ ছিল, তাই আমাদের এখন ফিরতে হলো। আর আন্টি আমাদের ব্যাড লাক দেখুন, মাঝ রাস্তাতেই গাড়ি খারাপ হয়ে গেল। ব্যাড লাক নয় বাবা, গুড লাক বলো, যে ঠিক আমাদের বাড়ির সামনে এসেই গাড়িটা থেমেছে। এখন তোমরা এখানে রাত কাটিয়ে সকালে ফিরে যেও। থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু আমরা অলরেডি আপনাকে বিরক্ত করছি। কষ্ট আবার কিসের মা, এটা নিজের বাড়ি মনে করো। আমাদের এই ভেবে ভালো লাগছে যে এই সুযোগে নতুন অতিথিদের সঙ্গেও আলাপ হলো, নয়তো অনেক দিন হয়ে গেল আমরা কারো আদর যত্ন করতে পারিনি। ঠিক বলেছো তুমি। আর এখন তোমরা খাওয়া শেষ করো। আর হ্যাঁ, এখানে কাছাকাছি একজন মেকানিক আছে, কাল সকালে আমি ডেকে আনবো। আর তার আগে তোমাদের আমার কালেকশনগুলো দেখাতে হবে। কালেকশন? কিসের কালেকশন আঙ্কেল? দেখাবো, খাওয়া শেষ করো। এসো। এই সব হচ্ছে আমার কালেকশন। কত বছর ধরে আমি এই দুষ্প্রাপ্য ঘড়িগুলিকে কালেকশন করেছি। আর এটা হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লক, 1865 ঘড়ি। এটা একসময় রানী ভিক্টোরিয়ার মহলে থাকতো। ওয়াও ম্যান। আর এই ঘড়িটা আমরা ফ্রান্সের মিউজিয়ামের অকশন থেকে এনেছি। আমাদের সারা জীবন এইসব ঘড়ি সামলাতে সামলাতে কেটে গেল। এখন তো মনে হয় যে এরা সবাই আমাদের দেখাশোনা করে। কি ঠিক বলছি না? হ্যাঁ। ওয়াও,
আর আঙ্কেল, এই ঘড়ির পিছনে কি গল্প আছে? আমি একটু দেখি। ডোন্ট টাচ ইট। এটা তোমার কাছের জিনিস নয়। মানে এটা তো একটা সামান্য ঘড়ি। রাত অনেক হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো। আমি তোমাদের শোবার ঘর দেখিয়ে দিই। এসো। উনি ডাইনিং টেবিলে তো খুব বলছিলেন যে সোনা, এটাকে নিজের বাড়ি মনে করো। আর এখন? আর তুমি আঙ্কেলকে দেখলে কিরকম বিহেভ করলো আমার সাথে, যেন আমি ওনার কাছ থেকে ঘড়ি নয়, যেন ওনার প্রাণটাই নিয়ে নিয়েছি। আজ অব্দি আমার বাবা পর্যন্ত এভাবে কথা বলেনি। আরে ছাড় না তুই, আর তুইও তো ওনার ঘড়ি নিয়ে পড়েছিলি। আরে অর্জুন, আমি শুধু কিউরিয়াস ছিলাম। আমি কি করে জানবো যে ওরা এভাবে রিয়াক্ট করবে? কি অদ্ভুত লোকেরা। এমন কি জড়িয়ে আছে ওই ঘড়ির সাথে? আরে আমাদের কি দরকার? আর কালকে সকালের পর দ্বিতীয়বার ওদের সঙ্গে থোড়ি না দেখা হবে। বাদ দে তো, ঘুমিয়ে পড়। চল, গুড নাইট। এই কোথায় যাচ্ছিস? আরে বাথরুমে যাচ্ছি। এই সময় আর কোথায় যাব? আরে ভাই, বাথরুমটা কোন দিকে আবার? এই ঘরটার মধ্যে যাই, গিয়ে দেখি একবার। আঙ্কেল, আঙ্কেল ওখানে ওই। ভীষণ বড় ভুল করে ফেলেছ বাবা। এখন তো তোর সময় হয়নি রে। বড়ই দুঃখের কথা। মানে আঙ্কেল, না আঙ্কেল, না আঙ্কেল, দরজা খোলো আঙ্কেল, আঙ্কেল। এই ঘড়িটার কি হলো? এই টাইমটা কেন পিছিয়ে যাচ্ছে? না, অনিতা, অনিতা, মানান, অনিতা, দরজা খোল অনিতা, মানান, মানান, গেট খোল। না অনিতা, আমাকে যেতে দাও প্লিজ।
অর্জুন, গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং আন্টি, হাউ আর ইউ? গুড মর্নিং। এসো জল খাবার খেয়ে নাও। না না আন্টি, আপনি শুধু একটু গরম চা খাইয়ে দিন ব্যাস। ঠিক আছে, এক্ষুনি আনছি। আঙ্কেল, আপনি কি অর্জুনকে দেখেছেন? না তো মা। জানি না সকাল থেকে কোথায় চলে গেছে। কি জানি, হয়তো মেকানিককে খুঁজে আনতে ভোরে বাইরে বেরিয়েছে। এক তো সকাল থেকে ওর ফোন লাগছে না। মানন, আর ইউ শিওর যে ও তোমায় কিছু বলেনি? তোমারই তো ভাই, তোমার মতোই হবে। তুমি কাউকে বলে কোথাও যাও? এই যে আবার নেটওয়ার্ক চলে গেল। এখানে নেটওয়ার্ক নেই, কখনো আসে কখনো যায়। অর্জুনের কথা ভেবো না, ও হয়তো এক্ষুনি চলে আসবে। ততক্ষণ তোমরা রিল্যাক্স করো। এখানকার মতন শুদ্ধ অক্সিজেন শহরে তোমরা কোথায় পাবে? হ্যাঁ আঙ্কেল, ঠিকই। আমি এক কাজ করি, আমি বাইরে গিয়ে চেক করছি। যদি নেটওয়ার্ক পেয়ে যাই। লুকিয়ে পড়েছিস তুই? আসছি আমি। হ্যাঁ, এই শোনো। আমি তোর সাথে খেলবো না, তুই সবসময় আমাকে ভয় দেখাস। ওহো, তুই না কেন মেয়েদের মতন ভয় পাচ্ছিস? মেয়ে তুই? এখনই আন্টিকে বলছি তুই আমাকে ভয় দেখাচ্ছিস। অর্জুন, মানন, তুই আমার বন্ধু। তুই সবসময় এরকম করিস। অর্জুন, তুই অনিতাকে এরকম ভাবে ভয় দেখাস। তুই সবসময় করিস অর্জুন। না, হবে না। তোর হবু বউয়ের ছোটবেলার ফটো। এসব তো আমার ছোটবেলায় হয়েছিল। এগুলো কি হচ্ছে এখানে? ও গড, এই বাচ্চাগুলো কোথায় চলে গেল? কিছু তো গন্ডগোল আছে এখানে। অনিতা মা, তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো।
আজ আমি ভীষণ খুশি। আরে অনিতা, তুমি? আজকে আমি ভীষণ খুশি। জানো কেন? আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আর যে জিনিসটা আমি 20 বছর ধরে খুঁজছিলাম, সেই জিনিসটা আজ আমার স্ত্রী আমাকে গিফট দিয়েছে। জানো সেটা কি? কারা তোমরা? এই ঘড়িটা খুব স্পেশাল একটা ঘড়ি। কোনো জিনিয়াস এটাকে 150 বছর আগে বানিয়েছিল। এই ঘড়িটার বিশেষ কি গুণ জানো? এই ঘড়িটা দিয়ে আমরা সময়ের রূপ বদল করতে পারি। দেখো দেখো, কি হলো? এতক্ষণ তো তুমি এই ঘড়িটা দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলে, এখন আমি দেখাতে চাইছি, তুমি পিছু হটছো। এই ঘড়ির পিছনে কি গল্প আছে? আমি একটু দেখি। ডোন্ট টাচ। এটা তোমার কাজের জিনিস নয়। কি ভুলভাল বলছো তোমরা? কারা তোমরা? আর কি চাও আমার কাছ থেকে? দেখো না, এটা ভীষণই সুন্দর একটা ঘড়ি। ভয় পেও না মা, এসো 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 মা, ভয় পেও না, এসো এসো। এসো মা, এসো এসো মানন, এসো। মানন, মানন, কি হলো? আমাদের এখান থেকে যেতে হবে। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। এরা এরা কেউ ঠিক নয়। এক সেকেন্ড। আরে এটা তো বলবে কি হয়েছে। মানন, মানন, আমি এক্ষুনি তোমাকে বাইরে দেখলাম। আর আর তোমার সাথে অর্জুনও ছিল, কিন্তু সেটা তুমি ছিলে না। আমি বলতে চাইছি তুমি ছিলে, কিন্তু তুমি 8 বছরের ছিলে মানন। আর আর তুমি লুকোচুরি খেলছিলে। কি বলছো তুমি? যেমন তুমি ছোটবেলায় খেলতে। আর আর এই আঙ্কেল আন্টি বয়স্ক নয়, এরা ইয়াং মানন। অনিতা, কি হয়েছে তোমার? কি বলছো এসব কথা? ওনারা ইয়াং, আমরা বাচ্চা। আর ইউ ওকে? আমার কথাটা বিশ্বাস করো। গরম গরম চা। তোমাদের জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা। পরে খেয়ে নিও। স্নানের জন্য উপরের বাথরুম ইউজ করবে। গরম জল শুধু ওখানেই আসে। এই কথাই কিছুক্ষণ আগে আমি অনিতাকে বলছিলাম। কি মা, কি হলো? সবকিছু ঠিক আছে তো? কোনো অভিযোগ নেই তো আমাদের ওপর? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও আর কিচেনে এসে আমাকে সাহায্য করো। আজ আমি তোমাদের জন্য কিছু স্পেশাল বানাবো। কোনো অসুবিধা নেই তো তোমার? না না আন্টি, কোনো অসুবিধা নেই। আপনারা এমনিতেই আমাদের জন্য এত করছেন, ইটস মোর দেন এনাফ। আর অনিতা আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ বাবা। চলো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ভিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার, 50 লিটার, 70 লিটার, 90 লিটার, 110 লিটার। হানিকম সহযোগে ভিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ভিটেন। গরমে স্বস্তি পেতে ভিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ভিটেন, ডিজিটালি ইয়োর্স। তাড়াহুড়ো করার জন্য ক্ষমা চাইছি। আসলে দুজনের বেশি লোকের জন্য খাবার বানানো অভ্যেস নেই তো। তবে ভালোই হলো তোমরা এসে গেছো। অতিথিদের সেবা করতে পারলেই মনে শান্তি পাওয়া যায়, খুব ভালো লাগে। তোমার খিদে পেয়েছে তো? একটু দেখো তো মাইক্রোওয়েভে মাংসটা হলো কিনা। দেখো, দেখো দেখো, আচ্ছা আমি দেখছি। ও, পুড়ে গেছে। মনে হচ্ছে আঙ্কেলের সাহায্য লাগবে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। মনে হচ্ছে এবার হয়ে গেছে। আহা হা হা, একেবারে দারুণ রান্না হয়েছে। দেখো, দেখো অর্জুন, 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 অর্জুন। অর্জুন, আস্তে অনিকা, তোমার প্রচন্ড জ্বর, একটু সাবধানে। মানে আমি আমি অর্জুনকে দেখেছি, আমি অর্জুনকে দেখেছি মানান। অনিকা, আমায় বলো কি হয়েছে মা? সবকিছু ঠিক আছে তো? এই অবস্থায় এর এত কথা বলা উচিত নয়। যদি শরীর আরো খারাপ হয়ে যায়
নিজের খেয়াল রেখো মা। আসলে আঙ্কেল, অনিতা বলছিল যে ও অর্জুনকে দেখেছে। কখন? এ তো আমার সাথে কিচেনেই ছিল যখন ও অজ্ঞান হলো। আমি তো দেখিনি। এত জ্বর হলে অনেকে এরম ভুল বকে, ওর বিশ্রামের দরকার। কিন্তু আমিও সকাল থেকে অর্জুনকে দেখিনি একবার। হয়তো নিজের বাড়িতে ফিরে গেছে। না, মানে না, আমি বলো মা, কিছু বলতে চাও? অনিতা, ব্যাস, অনেক হয়েছে। এই যে বোকা মেয়ে, এবার তুইও বাঁচবি না। ওটা ভেঙো না, থামো থামো। এটা কি করছো? থামো!
অনিতা, ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো ওকে। অনিতা ঘুরি। কি করলে তুমি? কত মেহনত করে গড়িগুলোকে আমি জোগাড় করেছিলাম, যত্ন করে রেখেছিলাম, আর ওরা ওরা সব শেষ করে দিল। সময় কারোর হাতের খেলনা নয় আঙ্কেল। আপনি মনে করেছিলেন সময় আপনার গোলাম, কিন্তু দেখুন এবার আপনার সময় এসেই গেল। চলো এখান থেকে যাই। Ah!